শেয়ার বাজারে ফিরতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। দীর্ঘ পতনে ভালো কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন অবস্থায় থাকায় নির্বাচন ও হিসেব বছর শেষে খাতভিত্তিক কোম্পানির লভ্যাংশে বিনিয়োগ বাড়াচ্ছেন বলে জানান তারা। আগামী নির্বাচনের পরও বাজারে গতির ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। 2024 সালের 5 আগস্ট পরবর্তী কয়েকদিন বড় উল্লম্ফন ঘটে পুঁজিবাজারে। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন কমিশনাররা দায়িত্ব নেন। এরপর কিছুদিন যেতেই আবার বড় বড় পতন শেয়ার বাজারে, যাতে হতাশ বিনিয়োগকারীদের অনেকেই বাজার ছাড়েন। প্রায় 2 বছরে নেই কোনো কোম্পানির আইপিও। গত বছর ধারাবাহিকভাবেই কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। আমরা আশা করতেছিলাম যে এই সরকারের সময় মার্কেটটা ভালো হবে, কিন্তু তা আমরা আশার আলো দেখছি না। আমার একটা শেয়ারের কথা বলছি, শেয়ারটা 12 টাকা কিনা, বর্তমানে 59 পয়সা। আমার পেনশনের টাকা এখানে আছে, পেনশনের টাকা মোটামুটি শেষের পথে। অনেক উত্থান পতনের পর 2026-এর শুরুতে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে বাজার। হিসাব বছর শেষ হয় খাতভিত্তিক অনেক কোম্পানির লভ্যাংশ পেতে এবং ভালো কোম্পানির শেয়ারের দাম অবমূল্যায়িত থাকায় অনেকেই বিনিয়োগে ফিরছেন বলে জানান বিনিয়োগকারীরা। সামনে হচ্ছে গিয়ে ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ারগুলো ভালো থাকা উচিত। সেই হিসাবে ইন্স্যুরেন্সগুলো ভালো আছে, মোটামুটি 500 কোটি বা 600 কোটি পার হয়ে গেলে লেনদেন, তখন ব্যাংকগুলো ইনশাল্লাহ তখন বাড়বে। সপ্তাহ বা 10 দিন একটু মার্কেটটা ভালো হয়েছে, মানে ওভারঅল মার্কেট ভালো হয় না, কিছু সেক্টর ওয়াইজ একটু ভালো হয়েছে। এছাড়া নির্বাচনের পর অর্থনীতি ভালো হবে এমন আশায়ও পুঁজিবাজারে ফিরছেন অনেক বিনিয়োগকারী। সামনে ইলেকশনও আছে, ইলেকশন নিয়ে মানুষের একটা প্রত্যাশা আছে, যদি ভালো ইলেকশন হয়, যদি সরকারি মানে গণতান্ত্রিক সরকার যদি মানে আমাদের এখানে সুন্দর ইলেকশনের মাধ্যমে আসে, তাহলে হয়তো শেয়ার বাজার ভালো হইতে পারে। 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন হয়, ইনশাল্লাহ আশা করি সুষ্ঠুভাবে যদি নির্বাচনটা হয়ে যায়, ইনশাল্লাহ বাজার খুব ভালোভাবেই টার্ন অ্যারাউন্ড করবে। এছাড়া পুঁজিবাজারে কারসাজি রোধে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে আরও তৎপর হওয়ার তাগিদ দেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।